তুই নিজের যোগ্যতারে বলে মনে করো, তোর যে যোগ্যতাওয়ালা মাওলানা আরেকজন আছে, তোর যে যোগ্যতাওয়ালা নেতা আরেকজন আছে। বান্দা আরেকজনের দেখিয়া ভালো দেখিয়া নাশুকরি করিস না, ও বান্দা কুফরি করিস না, অহংকার করিস না। আবার নিজের অসুস্থতা দুর্বল দেখিয়া আমার পরে ইলজাম তহমত লাগাইস না। আমি আল্লাহ তোর উপরে জুলুম করি নাই, তোরে একটু পরীক্ষা দিলাম, তোরে একটু বেশি দিলাম। ও বান্দা কেন দিলাম? আমি বানানেওয়ালা, আমি পালনেওয়ালা, আমি নিয়ন্ত্রণ করনেওয়ালা, আমি সব কবজার মধ্যে রাখনেওয়ালা। আমি দেখিনি কেউ আমার কোনো অবস্থায় ধনীও যদি আল্লাহ বলে ডাক দেয়, গরিবও যদি আল্লাহ বলে ডাক দেয়, চাষিও যদি আল্লাহ বলে ডাক দেয়, দুস্থ গোলামও যদি আল্লাহ বলে ডাক দেয়, কালা বান্দি যদি আল্লাহ বলে ডাক দেয়, আমার ডাকতে দেরি, আমি বন্ধু বানাইতে দেরি করি না। এজন্য বান্দা আমার হকের কথা বারবার বলি নাই, একবার বলছি, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। এজন্য মানুষের সাথে দুই নম্বরই করো না, জুলুমবাজি করো না, সিটারবাজি করো না, বাটপারি আর ধোঁকাবাজি করো না। তাহলে মানুষ হওয়া যায় না যে মানুষের মালে ভেজাল দেয়, মানুষের ঠকবাজ দেয়, সে আর মানুষ থাকে না, সে জানোয়ারের চাইতে খারাপ হয়। কোন জানোয়ার মানুষের ধোঁকা দেয় না। রাত্রে ডাইকা নিয়া 9 উসুল শিখাইছে, 9 দফা শিখাইছে। 9 দফার এক দফা হইল আল্লাহ ছাড়া কারোর ইবাদত করবা না, আল্লাহ ছাড়া কারোর পূজা করবা না, আল্লাহ ছাড়া কারো মাথা নত করবা না, আল্লাহ ছাড়া কারোর সামনে নিজেরে ঝুঁকাই দিবা না, আল্লাহরে বন্ধু বানাও, আল্লাহরে গার্ডিয়ান বানাও, আল্লাহর পরিচয় লও, আল্লাহরে ঠিকানা বানাও। এবার এক জায়গায় আল্লাহর কথা বইলা 9-6 জায়গায় আল্লাহ বান্দার হকের কথা বলছে। সাবধান, মার জন্য বাজু বিছায়া দাও, বাবার জন্য বাজু বিছায়া দাও, বোনের জন্য বাজু বিছায়া দাও, প্রতিবেশীর জন্য বাজু বিছায়া দাও। নবী বলে লা ইউমিনু, সে ওই পর্যন্ত মুমিন হইতে পারে না, লা ইউমিনু, সে মুমিন হইতে পারে না। জামবিউ জায়ুন, যার প্রতিবেশী ক্ষুধার থাকে আর তার ঘরের মধ্যে খাবার দিয়া ভরা থাকে, এমন ঘর আছে না নাই? পয়সা দিয়া দিও। নবীর ইন্তেকালের পরে হজ করনি কারবত মার নিজে গেছিলাম, ওইখান থেকে মদিনাতে আসছে ওমর ওয়াইসকে খোঁজে হজের সফরে। তোমাদের মধ্যে ওয়াইস আসেনি, ইয়ামানবাসী কারা, কুফাবাসী কারা, খুঁজতে ওয়াইসরে খুঁজে নিয়া ওয়াইসরে আলী নবীর গায়ের জামা দিয়া দিছে। ওমর বলে, ওয়াইস রে, মদিনায় দুর্ভিক্ষ দেখা দিছে, মদিনায় অভাব দেখা দিছে, অশান্তি দেখা দিছে। ওয়াইস, তোর হাত বড় দামি, তুই মাখলুকের খেদমত করছো, মার খেদমত করছো, তোর হাতটা উঠা, তোর হাত উঠাইতে দেরি, আল্লাহ দৃষ্টি দিতে দেরি হয় না। মার খেদমতের দ্বারা জিন্দেগি নুরানি বানাও, মদিনাওয়ালার আখলাক দ্বারা, মদিনাওয়ালার প্রেম দ্বারা জিন্দেগি নুরানি বানাও। এই জন্য ওই মা কোরআন শরীফ পড়ার জন্য মাদ্রাসায় দিয়া দিছে। মা নাই, আব্বা নাই, আজকে মার জন্য বাজু বিছায়া দিবা, আব্বার জন্য বাজু বিছায়া দিবা। কিন্তু এখন তুমি বাজু বিছাও না, যখন বুড়া হয়ে যায়, শেষ বয়সে কান্দো। আল্লাহ বলে, না না, আমি মেরাজের রাত্রে ডাইকা নিয়া 6 দফা লেখা দিলাম, 6 দফা কোরআনে কারিমে লেখা দিলাম। 1 দফা আমারে মানো, আর বাকি 8 দফা 6 দফা মাখলুকের সাথে, মা আর আব্বার সাথে পড়ে আয়াত, ওয়াতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন, নিকটের হক দিয়া দাও, মিসকিনের হক দিয়া দাও, ওয়াবনিস সাবিল, প্রত্যেকের হক দিয়া দাও। আল্লাহ বলে, যে দেয় সে আমার হয়ে যায়। বলে মাদ্রাসায় কিছু এতিম ছাত্ররা পড়ে, কিছু হেফজখানায় কোরআন পড়ে, মিসকিনের হক দিয়া দাও, এতিমের হক দিয়া দাও। আল্লাহ বলে, 1 দফা আমার দফা, 9 দফা এতিমের দফা, মিসকিনের দফা, পিতামাতার দফা, ভাইয়ের দফা, দুস্থ মানুষের দফা। এটাই সাম্য, এটাই ব্যক্তিত্ব, এটাই কোরআন, এটাই নবীর আদর্শ, এটাই নবীর রিহিল মুরসালা। বলে, যে নবীর রিহিল মুরসালা আখলাক নাও, আমি নবীটারে ভালোবাসা দিয়া দেই। নবীর কে দেখতে আছে? ওয়াজ কার জন্য? ওয়াজ শুনবো কার জন্য? বলবো কার জন্য? আমি যদি ভাবি যে আমি বড় একটা কিছু হয়ে গেলাম, আমার কথা মানুষের শোনে, আল্লাহ বলে, তোমারে উঠাইতে দেরি, নামাইতেও দেরি করি না। তোমার ভিতরটা আমি নিয়ন্ত্রণ করি। কখনো যদি তুমি এটা ভাবো
না না, নিজের বড় মনে করো না। তোমার বড় দাবি করার কি আছে? যে যত নিজের বড় দাবি করো না কেন, ভিতরে পায়খানা দিয়ে ভরা, গান্দা দিয়ে ভরা, দুর্গন্ধওয়ালা জিনিস দ্বারা ভরা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র পৃথিবীর মানুষের হৃদয় ভালো বানানোর জন্য, সমাজ ভালো বানানোর জন্য, ঘর ভালো বানানোর জন্য, ভাই ভাই মায়ার জন্য, স্বামী স্ত্রী ভালোবাসার জন্য এক প্রেমিক বন্ধু পাঠাইছেন। তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহ বলে আল্লাহু আজওয়াদু জুদান, আর সবচেয়ে সখী হলেন আল্লাহ। এরপরে ওয়ানা আজওয়াদু, নবী বলে আমি হলাম বেশি সখী, আমি হলো বেশি উদার। এরপরে 2 নম্বরে সুম্মা আজওয়াদুল উলামা, এরপরে বেশি মায়াশীল হৃদয়ওয়ালা, বেশি সখী হলো উলামায়ে কেরাম। এই ভিডিও আপনারা সবাই মন দিল এখনো এক বানান, অন্যদিকে মানুষ কইলে হবে না। আল্লাহ বলেন কোরআনে পাকের 9 উসুলের ফয়সালা, এই ফয়সালা কখন আমরা শুনাইলেন? সূরা বনী ইসরাঈলের মধ্যে মেরাজের ঘটনার মধ্যে আল্লাহ শুনাইলেন, নবী ও তোমারে না বানাইলে আসমান বানাইতাম না, জমিন হইতো না, চন্দ্র হইতো না, সূর্য হইতো না, ফুল হইতো না, সাগর হইতো না, পয়গম্বর হইতো না, মানুষও হইতো না, মাটিও হইতো না, ঘর হইতো না। ওগো নবী তোমারে না আমি বড় প্রেম দিয়া, আমি বড় মায়া দিয়া, আমি বড় আদর দিয়া, আমি বড় সোহাগ দিয়া তোমারে আমি না আমার মন মতো করে বানাইলাম। তোমার রূপের ঢং আমি আলাদা করে বানাইলাম। পৃথিবীতে আর কারো রূপের ঢঙের প্রশংসা আল্লাহ বলে নাই, কারো জীবনী ইতিহাস শেষ পর্যন্ত আজ পর্যন্ত বাকি নাই, কোন প্রেসিডেন্টের ইতিহাস বাকি নাই, কোন নবীর জীবনী শেষ পর্যন্ত। চোখটা কেমন ছিল, দাঁতটা কেমন ছিল, ঠোঁটটা কেমন ছিল, বসাটা কেমন ছিল, হাঁটাটা কেমন ছিল, জুতাটা কেমন ছিল। বন্ধু তুমি আমার এত কাছের, এত মায়ার, বাবু আলা নালাইন রাসূলুল্লাহ, নবীজির নাল জুতা কেমন ছিল, বাবু খুতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির মোজাটা কেমন ছিল, বাবু শারিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর চুল কেমন ছিল, নবীর তারাজ্জুলি চুল আসরানোটা কেমন ছিল, নবীর ঠোঁটটা কেমন ছিল, নবীর নাকটা কেমন ছিল, বাবু তাকাফফুফে নবীর চলাটা কেমন ছিল, বাবু মাশিয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর ঘর কেমন ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পুরা কিয়ামত পর্যন্ত বন্ধু আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি আপনার হৃদয়ের কসম করে বললাম, তেরে দিল কা কসম, তেরে আইনাইন চোখের কসম, তোমার অনুর কসম, তোমার হৃদয়ের কসম, তোমার হাতের কসম। নবী আমার নবীর সব অঙ্গ প্রত্যঙ্গের কথা আল্লাহ বইলা বইলা বলে, নবী রে ও আমার মায়ার নবী, ও আমার প্রেমের নবী, আপনারে দেখার জন্য আমি উদ্গ্রীব ছিলাম, আপনার ভালোবাসায় আমি আসক্তা, আপনার ভালোবাসায় দেখার জন্য আমি পাগল ভরা ছিলাম। এজন্য আপনারে আমি নিজে যাইয়া মেরাজের রাতে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এরপরে সিদরাতুল মুনতাহা, এরপরে আর যাইতে পারে না, এরপরে জিবরিল আমিনও চলতে পারে না, এরপরে আমি আল্লাহ নিজে তোমারে আমার বন্ধু বানাইয়া আমার কাছে আনলাম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, পুত পবিত্র ওই আল্লাহ যিনি তার বন্ধুরে আসরা ভ্রমণ করাইলেন, বিআবদিহি তার বান্দারে, লাইলাম রাত্রে বেলায়। কোন সময়? নবীরা কোন সময় নিচে আল্লাহ? নবীরা আল্লাহ খবর দিয়ে কোন সময় নিচে? রাত্রি বেলায়। তাহলে বুঝা গেল রাত্রে বেলায় বন্ধু বন্ধুরে ডাকে, রাত্রে বেলায় বন্ধু বান্ধবীরে ডাকে, রাত্রে বেলায় প্রেম নিবেদন করে, রাত্রে বেলায় প্রেমের ফল দেয়।
তুমি যদি প্রেমিক হইতে চাও, তুমি যদি প্রেমের জ্ঞান লইতে চাও, তাহলে রাত্রেবেলা মোবাইল ছাড়ো, রাত্রেবেলা ল্যাপটপ ছাড়ো, রাত্রেবেলা নর্তকী ছাড়ো, রাত্রেবেলা গুনাহ ছাড়ো, রাত্রেবেলায় আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার আম্মান ওয়া কানিতুন আনা আল-লাইলি। সে আমার কাছে বড় প্রিয় যে রাত্রেবেলায় আমার সামনে দাঁড়ায়। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, যে আমার হয়ে যায় সে রাত্রেবেলায় কখনো সিজদায় তরব করে, আল্লাহকে পাওয়ার জন্য তরব না, আল্লাহরে পাওয়ার জন্য রো না, আল্লাহরে পাওয়ার জন্য মাচাল না, আল্লাহরে পাওয়ার জন্য সুর না, আল্লাহরে পাওয়ার জন্য হৃদয় বিগলিত করা। রে নওজোয়ান, সমাজ ঠিক বানাও, নেতা ঠিক রাখো, মাদ্রাসা ঠিক রাখো, প্রতিষ্ঠান ঠিক রাখো, বিবি ঠিক রাখো, বাজার ঠিক রাখো, দোকান ঠিক রাখো। যিনি বানানে वाला कोई তার তো একবারও ঠিক রাখার প্রেমে পড়লা না। আমি রাত্রে কাছে আসি, আমার বন্ধুরে রাত্রে ডেকে আনলাম, লাইলাম আল্লাহর জন্য বলছে। দুস্তি হয় রাত্রে, প্রেম হয় রাত্রে, কথা হয় রাত্রে। ফ্রি টাইম কোন সময়? রাত্রে। রাত্রে নিরিবিলি টাইম কোন সময়? রাত্রে। আল্লাহ আল্লাহ বলে অন্য সময় তুই ব্যস্ত, আমি ব্যস্ত না। অন্য সময় তুই ব্যস্ত, আমি ব্যস্ত না। সারা পৃথিবীর মানুষ যদি একসাথে, জিন ও ইনসান, ইয়াবিসিন ওয়া রুতাবিন, শুকনা এবং ভিজা, হাইয়াকুম ওয়া মাইয়াতুকুম, জিন্দা এবং মুর্দা, সমস্ত মাখলুক, সমস্ত কিছু একসাথে এক ময়দানে আমার কাছে চায়, আমি শুনতেও একটু বাধাগ্রস্ত হয় না। সবাই দিয়ে দিল, আমার খাজানা থেকে এক জাররা পরিমাণ কমে না। সবাই আমার কাছে নেওয়ার জন্য চায়, সবাই আমার কাছে নেওয়ার জন্য, কেউ বা দোকান সাজায়, কেউ বা মাদ্রাসা সাজায়, কেউ বা খানকা সাজায়, কেউ বা ওয়াজ সাজায়, কেউ বা টেবিল সাজায়, কেউ বা ঘর সাজায়। আর আমি না, শেষ রাত্রে আসমানে আইসা আমি আমার প্রেমের মালা সাজাই। এখন আমি দেওয়ার জন্য আইসা গেলাম, আমি দেওয়ার জন্য নিচে নেমে গেলাম, আসলে কেউ নিতে নেওয়ালা। এজন্য বন্ধুরে রাত্রে বেলায় ডাক দিয়ে নিছে, কেমনে ডাক দিছে? মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল মুসাল্লাদি, যে মেরাজের আয়াত তাফসীর আছে। তো এই মেরাজের আয়াতে, মেরাজের ঘটনায় আল্লাহ বন্ধুরে নিজে কাছে ডেকে নিয়া, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা মা কাযাবাল ফুআদু মা রাআ আফাতুমহারুনা আলা মা ইয়ারা ওয়া লাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া ইদ ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা। বন্ধু, ফুলের ঘ্রাণ তোমার থেকে আসছে, চন্দ্রের আলো তোমার থেকে আসছে, সূর্যের আলো তোমার থেকে আসছে। কান্নাশ শামসা ইয়াজরি ফি উজুহি, আনাস থেকে রওয়ায়াত, কেমন যেন নবীর চেহারার মধ্যে সূর্য কেমন যেন, কান্নাশ শামসা ইয়াজরি ফি উজুহি, আমার নবীর চেহারার দিকে তাকাইলে কেমন যেন সূর্যের নূরের বাতি তেজস্বী ঝলমল ঝলমল করত। নাযারতু ইলা ওয়াজহিন নবী, আমি আমার নবীর দিকে তাকাইলে কান্নাহু কেমন যেন নাজারা ইলা লাইলাতিল কামারিল বাদার, পূর্ণিমার চন্দ্রের মতো দেখি। আল্লাহু আকবার। এক গোলাম, বকরির রাখাল গোলাম নবীর কাছে নেতা দেখার জন্য গেছে। সাহাবীরা বলে, নেতা দেখবি তো যা। নবীজি যে তাঁবুর মধ্যে চাটার মধ্যে বসে আছে, তো গোলাম, ছাগলের গোলাম, ছাগল বলা বকরি বলা গোলাম, তাঁবু ফাঁক করে দেখে যে মানুষ দেখে না, আসমানের পূর্ণিমার চন্দ্র যেন নিচে নেমে বসা। সাহাবীদেরকে বলে, কি মিয়া তোমরা আমার কারে দেখাইলা? আমি যে তাঁবুর মধ্যে কোনো মানুষ দেখি না, আমি দেখি তাঁবুর মধ্যে আসমানের পূর্ণিমার চন্দ্র বসা। হযরত জাবের ইবনে জুনদুব থেকে তিরমিজির রওয়ায়াত, জাবের ইবনে জুনদুব থেকে, জাবের ইবনে জুনদুব পূর্ণিমার চন্দ্রের রাতে নবীজির উঠানের কাছে গেছে, যে দেখে যে নবীজি ওযু বানায় তাকায় রইছে। কিরে জাবের এমন তাকাও বা? একবার চন্দ্রের দিকে তাকায়, একবার নবীর চেহারার দিকে তাকায়। জমজম করে জাবের কাঁদে দিয়া বলে, নবী গো, পূর্ণিমার চন্দ্রের দিকে তাকাইয়াও তো মায়া লাগে না? খুদ দেখা যায়। ওগো আমার মায়া নবী, তোমার চেহারার মধ্যে কোনো খুদ নাই, তোমার চেহারার দিকে তাকাইলে আমার কলিজা ঠান্ডা। ও মায়া নবী,
ভালোবাসা নিয়ে আসছে, হৃদ্রতা নিয়ে আসছে, প্রেম নিয়ে আসছে, মানবতা নিয়ে আসছে, সাম্য নিয়ে আসছে, দুশ্মনী নিয়ে আসে নাই, আদালতি নিয়ে আসে নাই, ঝগড়া নিয়ে আসে নাই, মারামারি নিয়ে আসে নাই, কাটাকাটি নিয়ে আসে নাই, জিকির জিকির লইয়া ঝগড়া, মিলাদ কিয়াম লইয়া ঝগড়া, আমি আস্তে জোরে বলে লইয়া ঝগড়া, আছে না নাই? মৌলবি মৌলবি ঝগড়া, মার্কায় মার্কায় ঝগড়া, দোকানদার দোকানদার ঝগড়া। কেউ কেউ দেখতে পারে না, কেউ কেউ সার দেয় না। নবী জীবনের দুশমন উসমান ইবনে মাযউন, আরেক ঘটনা উসমান ইবনে তালহা নবীরে বাইতুল্লাহ চাবি দেয় নাই, উসমান ইবনে তালহারে কাফেররে নবী বুকে জড়ায় নিছে। বুখারীর riwayat, উসমান ইবনে মাযউন মুতার যুদ্ধে নবীরে মারার জন্য গেছে। নবী পিছন দিক থেকে দেখে যে নবী ডাই সামনেও দেখতো, পিছনেও দেখতো, ডাইনেও দেখতো, বামেও দেখতো। আল্লাহু আকবার। উসমান পিছন থেকে মারবে, নবী আওয়াজ দিছে, উসমান আমারে মারিস না, তুই না আমার বড় কাছের বন্ধু। নবী আওয়াজ দিতে উসমানের হৃদয়টা গলে গেছে। উসমান ইবনে মাযউন জলদি আসা নবীরে জড়ায় ধরে বলে, নবী আমি অনেক দূর থেকে কল্পনা করে আসছি, আপনি কেমনে বুঝলেন? বলে আল্লাহ আমারে এমন চোখ দিছে, আমি সামনেও যেমনি দেখি, পিছনেও তেমনি দেখি। নবীর সাম্য লাগাইলা না, নবীর মায়া লাগাইলা না, নবীর প্রেম লাগাইলা না। এক ঘরের মধ্যে দুই ভাই দুই দল ঝগড়া, স্বামী আর স্ত্রী দুইজন দুই হুজুরের ভক্ত ঝগড়া। একজন আজারির ভক্ত আর একজন আদনানের ভক্ত, আছে না নাই? একজন নজরুল ইসলাম কাসিমির ভক্ত আর একজন তাহিরির ভক্ত। এক গ্রামে আসেনি মারামারি, গেলে আসেনি মারামারি, টুকিলে মারামারি আসেনি। আরে এই জন্য নবী রক্ত ঝরাইলেন, এই জন্য নবী হাসান আর হুসাইন রে, হাসান আর হুসাইন দুই কোলে নিয়া জিহ্বা দিয়া দিয়া, জিহ্বা হাসানের মুখে দিছে, হুসাইনের মুখে দিছে। খিদায় পেটে পাথর বাঁধছে, সাহাবা ইকরামের পেটে পাথর বাঁধা, ফাতেমার পেটে পাথর বাঁধা, হুসাইনের পেটে খাবার নাই। হুসাইনের নবী জিহ্বা টুসাইতেছে, হাসানের জিহ্বা টুসাইতেছে, আর কানে দিয়া বলে, আমার হাসান, আমার হাসান নাজার তীরের আঘাতে মারবে, আমার হুসাইন রে শাহাদাত বরণ করে দিবে, সীমার মেরে ফেলাবে, জুলুম করে মেরে ফেলাবে। কিন্তু হাসান আর হুসাইন তোমরা বিপক্ষে যাও না, দুশ্মনী করো না, আদাওয়াতি করো না। এক ভ্রাতৃত্ব বন্ধনের জন্য, এক মানবতার জন্য, এক আপন বানানোর জন্য রাষ্ট্র নিয়ে ঝগড়া না, দেশ নিয়ে ঝগড়া না, হুকুমত নিয়ে ঝগড়া না, এক আল্লাহরে আপন বানানোর জন্য, এক নবীর বন্ধু বানানোর জন্যই তো রক্ত ঝরায় দিছে, জীবন উৎসর্গ করে দিছে। আর আজকে খাবার দিয়া ভরা, মাল দিয়া ভরা, এলিম দিয়া ভরা, মাদ্রাসা দিয়া ভরা, খালি আমি নাচতে আর জোরে লইয়া, আর উপরে আর জোরে লইয়া, টুপি আর পাগড়ি লইয়া, দল মিলল কি মিলল না এই লইয়াই মনে মনে ঝগড়া, চার দোকানে ঝগড়া। এটাই কি ভ্রাতৃত্ব? এটাই মানবতা? এটার নামে কি ইসলাম? ওয়াস্টের হিসাব করেছে, ওনারাও তেমন সুবিধা, ওনারাও তেমন কি না মিডিয়ার সামনে পাইয়া আগে হয়ে গেল, ওনারাও সুবিধা না, ওনারাও সুযোগ পাইলে কেউ রাখতে চায় না। বন্ধু আমাদের কেউ না, আমাদের বন্ধু, আমাদের মালিক আল্লাহ, আমাদের বন্ধু একজন, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আয় কারে বন্ধু না বানাইয়া, কারে বন্ধু বানাইলা, অমুক নেতারে বন্ধু বানাও, অমুক দলের বন্ধু বানাও। কোন গরিব মানুষের আল্লাহ মারবো না, রিকশাওয়ালারে মারবো না, ভ্যানওয়ালারে মারবো না, সরমনের মুরিদ গরিবদারে মারবো না, চাষিদারে মারবো না, অটোওয়ালারে মারবো না। যত মালওয়ালা আরেকজনের মাল জুলুম কইরা 100 বার হজ করলো, বাইরে মাজা ফাঁসাইয়া লাইব। আল্লাহ আরেকজনের মাল জুলুম কইরা হাজিগিরি আমি দেখি না, মসজিদের দান আমি দেখি না, আরেকজনের জমি ঠকাইয়া, গরিবের জমি ঠকাইয়া, বসুন্ধরার মালিক এমডি অমু অমডি তমু, তুমি 100 হুজুরে হজে নাও, আল্লাহ তোমার হজে গুল্লি মালিক।
গরিবের ঠগাইয়া, রিক্সাওয়ালারে ঠগাইয়া, চাষিরে ঠগাইয়া, আরেকজনের জমিরে ঠগাইয়া, সাধারণ মানুষের ঠগাইয়া তুমি যদি মসজিদওয়ালা তাই চলা মসজিদ 15টাও বানাও, আল্লাহকে আমি 15টা তাই চলা মসজিদ দেখি না, আমি 1 লাখ টাকা দান দেখি না, আমি দেখি গরিব নামাজও তেমন ভালো না, সূরা কেরাতও তেমন ভালো না, রোজাও তেমন ভালো না, ওয়াজও তেমন ভালো না, পেট্রোল মারে আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ, দোকানদারি তরকারি বিক্রি করে খায় আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ। নবী তরকারি বিক্রি করার সাথে বন্ধুত্ব বাঁধাইছে। নবী সকালবেলায় মদিনার বাজারে গেছে, সব বড় বড় ধনীরা নবীর পিস পিস বড় বড় সওদাগররা দেখেন না, এমপি সাহেব বসার সাথে সাথে সব চেয়ারম্যান, এরপরে পৌরসভার চেয়ারম্যান, এরপরে মেম্বার, এরপরে কাউন্সিলর, এরপরে আওয়ামী লীগের কি যুবলীগের সেক্রেটারি, এরপরে কৃষক লীগের সেক্রেটারি, মশা লীগের সেক্রেটারি আছে না নাই? মশালিক আছে না নাই? নতুন মশালিক হয়েছে না নাই? ডেঙ্গু লীগ হয়েছে না নাই? নতুন এগুলি নাম আবিষ্কার করতেছেন আল্লাহ কোন জামানায়। সবাই লাইনে দাঁড়াইছে, কি হবে লাইনে দাঁড়াইছে, মিডিয়া দেখুক আমি এমপি সাহেবের লগে আছি। কতটা বাস্তব না? উনি ভালো মানুষ, আল্লাহ ওনার হৃদয় ভালো দিচ্ছে, উজার মনের মানুষ, কিন্তু আমি সে দেখো হুজুর এমপি সাহেবের লগে আছে, হুজুরে জেলে নিব না, ভাবটা বাইয়ে দিই। হুজুরে ভাষণ দিলে, আইএম সাহেবের প্রশংসা করলে, অমুক মন্ত্রীর প্রশংসা করলে, অমুক নেতার চরিত্র ভুলের মতো পবিত্র কইলে একটু ভাবসা বাইনি, মানে একটু প্রশংসা কইরা মানে আমি একটু বেঁচে গেলাম। হয় কি হয় না? আল্লাহ এগুলি আমি দেখি না, তুমি কার লগে লাইনে দাঁড়াইছো এগুলি আমি দেখি না। তুমি যে গুলশানে বাড়ি করলা, তুমি যে ধানমন্ডিতে বাড়ি করলা, বনানীতে বাড়ি করলা, বাজারও বাড়িতে চললা, ফিরাইয়া মাজা ভাই গেলা, রিক্সাওয়ালার মাজা ভাঙবো না, ভ্যানওয়ালার মাজা ভাঙবো না, অটোওয়ালার মাজা ভাঙবো না, তরকারিওয়ালার মাজা ভাঙবো না। যত ধনী লোক, যত নেতা, যত জানে অন্যের সম্পদ জুলুম কইরা নেতাগিরি দেখাইলা, লিডারগিরি দেখাইলা, প্রভাবগিরি দেখাইলা, আমি আল্লাহ প্রথম ছোটে ধরা ছোটে মাজা ভাই গেলা। রাগ করছেন না? যদি প্রথমে দেখলাম ভালো কথা কয়, আমি যেহেতু করা করা কয় সরকার অকাদা রব্বুকার মধ্যে আল্লাহর কথা একটা, আর হুকুকুল ইবাদ বান্দার হক 6টা। বান্দার হক কয়টা? 6টা। আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা একটা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, খালি ইহসান কইয়া সারা দেয় নাই, জওয়ান কালেও খেদমত করবা, বুড়া কালেও খেদমত করবা। অনেকে দেখে পয়সা থাকলে করে, শ্বশুরে পয়সা থাকলে দেয়, একটু দেখলা দিয়া গেলে খোঁজ লয় না। এক বান্দার হক, কার হক? বান্দার হক। কার হক? বান্দার। বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে উত্তম ইহসান করবা, এই হুসনান উত্তম আখলাক দেখাইবা। আল্লাহ এইটুক কইয়া আল্লাহ কয় আমার কথা একবার কইলাম, যা তোর মার কথা কইলাম, একবার কইলেই তুই তো কয় না না, আমার কথা একবার বললাম, তোর মার কথা 6 বার করলাম। কোরআন মনে বুঝে না, কোরআন মনে বুঝে না। আরে শোনেন না কি কয় আল্লাহ, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, আর যদি বার্ধক্য অবস্থায় পৌঁছায় যায়, আল্লাহ কয় বুড়া বয়সে তোর মার এক অবস্থা হবে, অসুস্থ অবস্থায় তোর মার এক অবস্থা হবে, বুড়া বয়সে তোর বাবার এক অবস্থা হবে, আও আহাদুমা, আবার কয় দুইজনের যে কোনো একজনের হইতে পারে। আল্লাহ এটাও ভাঙ্গা কইয়া দিছে। আল্লাহ তুমি কুরবান হো মেরে রব, তুমি কুরবান হো মেরে রব, তুমি কুরবান হো মেরে রব। তুমি বলো कहाँ जाना, किधर जाना, कोई है هل من خالق غير الله هل تعلم له سميا إله مع الله إله مع الله أشمكن أليس الله بكاف عبده
তাহলে আমি ছাড়া তোর জন্য কেউ যথেষ্ট আসেনি। আমি তো তোর আপন, আমি তো তোর নিকটে, আমি তো তোর বন্ধু, আমি তো তোর বানানেওয়ালা, আমি তোর চালানেওয়ালা। আমি ছাড়া তুই চোখ দিয়ে দেখতে পারতি না, আমি না থাকলে তুই মুখ দিয়ে জবান দিয়ে বলতে পারতি না। তোর রক টেনে দিলে, একটা রক টেনে দিলে তুই অচল হয়ে যায়। হ্যাঁ, রাস্তায় রাস্তায় যে দেখো না তোমার চেয়ে অসুস্থ মানুষ কত আছে, আমি চাইলে তোরেও বানাইতে পারতাম। রাস্তায় যে দেখ, রাস্তায় নেমে দেখ, তুই মনে করো সল্লাই তোর উপরে জুলুম করছে, আয় তোর এটা দেয় নাই, আয় তোর ওইটা দেয় নাই, ফুট ওভার ব্রিজে যায় দেখ, তিনজন বাচ্চা রয়ে একটা মা শোয়া, ঘরে খাবার নাই, আয় যে দেখ, কারো পাও এরকম বড় ফোলা, কারো গর্দান ফোলা, কারো শরীর মধ্যে গুটি দিয়ে ভরা, কারো কান নাই, কারো চোখ নাই, কারো মাথা এত বড়। রাস্তায় যেয়ে দেখ, রাস্তায় যেয়ে দেখ, হাসপাতালে যেয়ে দেখ, এদিন ওখানা ও বান্দা আমি তোরে কি দিলাম। তুই একবারও ভাবলি না, তুই একবারও কল্পনা করলি না, তুই ঘরের মধ্যে এক বেলা খানা না থাকলে, ছেলের এক বেলা অসুখ হইলে, তোর এক বেলা অসুখ হইলে তুই অস্থির হয়ে যাস। কানাল ইনসানু আজুলা, মানুষ বড় ব্যস্ত হয়ে যায়, অস্থির হয়ে যায়। খুলিকাল ইনসানু হালুয়া, ইযা মাসসাহু শাররু জাজুয়া ওয়া ইযা মাসসাহুল খায়রু মানওয়া ইল্লাল মুসাল্লি। মানুষ বড় কানাল ইনসানু কাফুরা, মানুষ বড় কুফরি করে, অস্বীকার করে। এ বান্দা রাস্তায় গিয়ে দেখ, তোর চেয়ে তোর বাপের তোর পছন্দ হয় না, যে দেখ দেখ তোর চেয়ে অসময় বাপ আর একজনের আছে, তোর মায়ের তোর পছন্দ হয় না। কিনা আমি এত বড় অফিসার, আমার মায়ের এমন কা, তোর মার সাথে তুই ভালো আচরণ করিস না। আরেক জায়গায় যায় দেখ, আরেক জায়গায় দেখ দেখ, আরেকজনের মায় আরো ছোট, আরেকজনের মায় আরো কালা। হ্যাঁ হ্যাঁ, তুই আমার সাথে নিমক হারামি করিস না। বান্দা রাস্তায় যে দেখ, তোর চেয়ে অসুস্থ মানুষ আছে, তোর চেয়ে খাটো মানুষ আছে, তোর চেয়ে মুসিবতগ্রস্ত মানুষ আছে, তোর চেয়ে উল্টা মানুষ আছে, তোর চেয়ে খারাপ মানুষ আছে। আবার তুই অহংকার করিস না, তুই মুক্তি হয়ে গেছো, তুই সুন্দর হয়ে গেছো, তোর চেহারা সুন্দর, তোর নাক সুন্দর, তোর পয়সা আছে, তুই বিল্ডিং আছে, সমাজে যে দেখ তোর চেয়ে সুন্দরী আরো আছে, তোর চেয়ে সুন্দর যুবক আরো আছে, তোর চেয়ে নেতা আরো আছে, তোর চেয়ে সুস্থ আরো আছে। অহংকার মরণ করার মতো তোর মধ্যে কিছু নাই। তুই নিজের যেটা দিয়ে অহংকার করবি, তোর চেয়ে রূপসী আরেকজন রে বানাইলা, তোর চেয়ে লম্বা আরেকজন রে বানাইলা, তোর চেয়ে চেহারা সুন্দর আরেকজনের বানাইলা। তুই নিজের যোগ্যতারে বলে মনে করো, তোর চেয়ে যোগ্যতাওয়ালা মাওলানা আরেকজন আছে, তোর চেয়ে যোগ্যতাওয়ালা নেতা আরেকজন আছে, আছে না নাই? ও বান্দা, আরেকজনের দেখিয়া ভালো দেখিয়া নাশুকরি করিস না। ও বান্দা, কুফরি করিস না, অহংকার করিস না। আবার নিজের অসুস্থতা দুর্বল দেখিয়া আমার পরে ইলজাম, আমার পরে ইলজাম তোহমত লাগাইস না। আমি আল্লাহ তোর উপরে জুলুম করি নাই, তোরে একটু পরীক্ষা দিলাম, তাহলে একটু বেশি দিলাম। ও বান্দা, কেন দিলাম, কেন দিলাম? আমি বানানেওয়ালা, আমি পালনেওয়ালা, আমি নিয়ন্ত্রণ করনেওয়ালা, আমি সব কবজার মধ্যে রাখনেওয়ালা। আমি দেখিনি কেউ আমার কোনো অবস্থায়, ধনীও যদি আল্লাহ বলে ডাক দেয়, গরিবও যদি আল্লাহ বলে ডাক দেয়, চাষিও যদি আল্লাহ বলে ডাক দেয়, দুস্থ গোলামও যদি আল্লাহ বলে ডাক দেয়, কালা বান্দি যদি আল্লাহ বলে ডাক দেয়, আমার ডাকতে দেরি, আমি বন্ধু বানাইতে দেরি করি না। এজন্য বান্দা, আমার হকের কথা বারবার বলি নাই, একবার বলছি, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। এজন্য মানুষের সাথে দুই নম্বরই করো না, জুলুমবাজি করো না, সিটারবাজি করো না, বাটপারি আর ধোঁকাবাজি করো না। তাহলে মানুষ হওয়া যায় না যে মানুষের মালে ভেজাল দেয়, মানুষের ঠকবাজ দেয়, সে আর মানুষ থাকে না, সে জানোয়ারের চাইতে খারাপ হয়। কোন জানোয়ার মানুষের ধোঁকা দেয় না, কুকুর মানুষকে ধোঁকা দেয় না, গরু মানুষকে ধোঁকা দেয় না, মৌমাছি মানুষকে ধোঁকা দেয় না, বিড়াল মানুষকে ধোঁকা দেয় না, মুরগি মানুষকে ধোঁকা দেয় না। ও বান্দা, وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما
আও কিলাহুমা। এবার 3 নম্বর বলে ফালা তাকুল্লাহুমা উফিউ, আল্লাহ আমার কথা একটা বললা, ফালা তাকুল্লাহুমা উফিউ, দুইজনের কারোর সাথে ধিক্কার বলা, কষ্ট দেওয়া কথা বলবা না, ওয়ালা তানহারহুমা, ধমক দিবা না, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, নরম বৃষ্টি ভাষায় কথা বললা, ওয়াকফিদি লাহুমা জানাহাজ যুল্লি, নিজের বিছানা নিজের বাজু বিছায় দিবা, মার জন্য বাজু বিছায় দিবা, আব্বার জন্য বাজু বিছায় দিবা, আব্বার জন্য বাজু বিছায় দিবা, নিজের জন্য বাজু বিছায় দিবা। আব্বার যখন ডানা লাগে, আব্বার যখন বাজু লাগে, মার যখন বাজু লাগে, তখন এইটা মার কথা স্মরণ করে না, আব্বার কথা স্মরণ করে না, বউর জন্য ডানা মিলে দেয়, বাচ্চার জন্য বাজু বিছায় দেয়, বাচ্চারে নিজের ঘরের মধ্যে জায়গা দেয়, মারে কুড়ে ঘরের মধ্যে রাখা দেয়। আছে না নাই? মেরে নবী নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াত নাযিল হওয়ার পরে 3 দিন পর্যন্ত লাগাতার কাঁদেন আর বলে কাশ মেরে মা জিন্দা হতে, হায় যদি আমার মা জিন্দা থাকতো আর আমার একটা ডাক দিত বেটা মুহাম্মদ, আমি নামাজে দাঁড়াইতাম, মা ডাক দেওয়ার সাথে সাথে নামাজ ছেড়ে দিতাম, আবার নামাজে দাঁড়াইতাম, আবার আমার মা ডাক দিত বেটা মুহাম্মদ, আমি আমার নামাজ ছেড়ে দিতাম, আবার যদি ডাক দিত বেটা মুহাম্মদ, আমি আবার নামাজের দ্বারা নামাজ ছেড়ে দিয়া আমার মার সামনে যাইতাম। হযরত উম্মে হানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মাতা, একদিন নবীজি আসছেন নামাজে যাবে, এমন সময় উম্মে হানি বলে মুহাম্মদ আমার এক গ্লাস পানি খাওয়াও। নবীজি দৌড়ে যে এক গ্লাসে পানি দিছে। আম্মা জান আয়েশা হাদিস, আয়েশা বলে উম্মে হানি আপনি এটা কেমন কাম করলেন, নবীরে হুকুম দিলেন, নবীরে আপনি আদেশ দিলেন, নবীর দ্বারা হুকুম করাইলেন। উম্মে হানি বলে আরে সে মুহাম্মদ নবী হইতে পারে কিন্তু আমার তো বেটা। নবীজির 8 জন মা দুধ খাওয়াইছে, 8 জন ধাত্রী, উম্মে হানি তার জন্য, তার মধ্যে আব্দুর রহমানের মা একজন, শেফা তার মধ্যে একজন, এরকম 8 জনের দুধ খাওয়াইছে। উম্মে হানি এবং নবী চিৎকার দিয়ে হাদিস বলে আমারে দুধ যে খাওয়াইছে সেও আমার মা, আমারে ভালো আচরণ যে করছে, আমারে ভালো যে পালছে সেও আমার মা। আজকা ওয়াকফিদ জানাহা ওয়াকফিদ লাম্মা জানাহা যুল্লি মিনার রাহমা, যখন তোমার মায়ের জন্য রহমতের ডানা মেলে দিতে হয় তখন তুমি শহরে যাও, তখন বউর থ্রি-পিসের ব্যস্ত, বউর শাড়ির ব্যস্ত, বউর নেকলেসের ব্যস্ত। মারে কোন সময় দেখো মরার আগে 2 কেজি আঙ্গুলের আপেল কিনা না, মা তুমি খাও, মা 200 টাকা পাঠিয়ে দিলাম, এটা ডানা বিছায় দেওয়া না, এটা বাজু বিছায় দেওয়া না। আল্লাহ বলে আমার হকের কথা একবার বললাম, মা পিতা মার হকের কথা 6 বার বললাম, মার জন্য বাজু বিছায় দেয়। দেখলাম শত নওজোয়ান, শত ঘর নষ্ট হয়ে গেছে, শত ঘর, শত জোয়ান, শত ঘরের মধ্যে এই অশান্তির আগুন দাও দাও কইরা, মার চোখে পানি, বাবার চোখে পানি, বোনের চোখে পানি, ভাইয়ের চোখে পানি, শুধুই নিজের ডানা মেললা, নিজের বিল্ডিং এর তলে নিজের ডানা দিলা, নিজের ব্যাংকের তলে ডানা মেললা, লোনের তলে ডানা মেললা। আল্লাহ বলে আরে তোরে বানাইলা 6 জায়গায় বান্দার কথা বললাম, মার কথা বললাম, আব্বার কথা বললাম, একবার তুই ওই জায়গায় ডানা মেললি না। ডানা তুই বুড়া বয়সে যখন মা বিছানা ধরে যায়, খাইতে আর পারে না, তখন 2 কেজি আঙ্গুর আর একটা 2 কেজি বেদনা হয়ে যায়, মার ঘরে যায় রুমাল একটা মাথায় দিয়া কাঁদে। আল্লাহ কয় না না, আমি তোর এই পীরগিরি দেখি না, আমি এই তোর নেতাগিরি দেখি না, আমি এই তোর জমিদারগিরি দেখি না। ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, মেরাজের রাতে ডাইকা নিয়া 9 উসুল শিখাইছে, 9 দফা শিখাইছে। 9 দফা এক দফা হইল আল্লাহ ছাড়া কারোর ইবাদত করবা না, আল্লাহ ছাড়া কারোর পূজা করবা না, আল্লাহ ছাড়া কারো মাথা নত করবা না, আল্লাহ ছাড়া কারোর সামনে নিজের ঝুঁকাই দিবা না, আল্লাহরে বন্ধু বানাও, আল্লাহরে গার্ডিয়ান বানাও, আল্লাহর পরিচয় লও, আল্লাহরে ঠিকানা বানাও। এবার এক জায়গায় আল্লাহর কথা বলা 9-6 জায়গায় আল্লাহ বান্দার হকের কথা বলছে। সাবধান, মার জন্য বাজু বিছায়া দাও, বাবার জন্য বাজু বিছায়া দাও, বোনের জন্য বাজু বিছায়া দাও, প্রতিবেশীর জন্য বাজু বিছায়া দাও। নবী বলে লা ইউমিনু, সে ওই পর্যন্ত মুমিন হইতে পারে না, লা ইউমিনু, সে মুমিন হইতে পারে না। জামবিউ জায়ুন, যার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে আর তার ঘরের মধ্যে খাবার দিয়া ভরা থাকে, এমন ঘর আছে না নাই? আছে। ঘরের মধ্যে অলংকারী দিয়ে ভরা,
গরম দামেতে পয়সা দিয়া ভরা, ব্যাংকের লেনদেন দিয়া ভরা, প্রতিবেশীর বাজার নাই, এমন সমাজ আছে না নাই? লাইসাল মুমিনু, সে মুমিন হবে না। যার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে, প্রতিবেশী যদি অসহায় থাকে, ক্ষুধার্ত থাকে, তোমার ধনীগিরির দাম থাকবে না, নেতাগিরির দাম থাকবে না, মুফতিগিরির দাম থাকবে না। এই জন্য বন্ধু, আল্লাহরে বন্ধু বানাও, আল্লাহরে গার্জিয়ান বানাও, আল্লাহরে ঠিকানা বানাও। ওই পাল্লা নবীরে মায়া দিয়া কাছে ডেকে নিয়া, নবীরে আপন বানায়া, নবীরে যত্ন কইরা, নবীরে প্রেম দিয়া, একটা 9 দফার এক দফা আল্লাহর সাথে কাউরে মিলাইবা না। এর হৃদয় আর কারো ছবি আঁকবা না, এর হৃদয় আর কোনো মার্কা আঁকবা না, আর কারো মাথার ছবির মাথার নিচে নিজেরে দিবা না, যেমন নেতা হয় হোক। কিন্তু 6 জায়গায় আল্লাহ বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ। সাবধান, মারে আঘাত পায় এমন কথা বলবা না। ওয়ালা তানহারহুমা, ধমক দিবা না। ওয়াকুল লাহুমা, দুইজনের সাথে কথা বলবা কাওলান কারীমা, মিষ্টি ভাষায় বলবা। ওয়াকফিদ লাহুমা, বাজু বিছায়া দাও, জানাহামানি বাজু, যুল্লি মিনার রাহমা, রহমতের মায়ার বাজু, মায়ার বাজু বিছায়া দিবে। কার জন্য? মার জন্য বিছাবা, আব্বার জন্য বিছাবা। আপনার অন্য মানুষ করে গেছে। وقل رب ارحمهما كما ربياني صغيرا। এবার আল্লাহ বলে খালি তোর মার জন্য বাজু বিছায়া দিলে হবে না, এটাও তোর বলতে হবে, এটাও তোর করতে হবে, খাওয়াইতেও হবে, ঘর বানিয়ে দিতে হবে, আদর করতে হবে, খেদমত করতে হবে, পেশাব পরিষ্কার করে দিতে হবে, পায়খানা পরিষ্কার করে দিতে হবে। রব্বির হামহুমা, আল্লাহ ইরহামহুমা, এই দুইজনের পরে দয়া করেন। কেমনে? কামা রব্বায়ানি সগীরা, যেমন ছোটকালে আমারে লালন পালন করছে, ছোটকালে কেমনে লালন পালন করছে এখন বুঝে আসে না। নিজের একটা পোলা হইলে, নিজের একটা মায়া হইলে এবার বোঝো তোমার মায়ের তুমি কেমনে লালন পালন করো। আমিও খারাপ, যখন আমি আমার মেয়ের বারবার মুখ সাফ করি, পায়খানা সাফ করি, নিজের মেয়ের গুলি ধুইয়া দেই, নিজের জামা ধুইয়া দেই, ছেলেটা খারাপ হইলে দৌড়ে যাই। এখন তো আধুনিক জমানা, এখন তো সবকিছু সামনে পাওয়া যায়, সব উন্নত মানের কাপড় পাওয়া যায়, টাকা পাওয়া যায়। আমার আব্বার তো টাকাও ছিল না, আমার মার তো ওই পরিমাণ কাপড়ও ছিল না, ঘরও ছিল না। আমার মায়ের না জানি কত কষ্ট করছে, আমার আব্বাই না জানি কত কষ্ট করছে। হে জওয়ান, হে জওয়ান, আমার আব্বা তুমি আমার বলে কাশ मेरे माँ जिंदा होती, আমার মা থাকতো আর ডাক দিত বেটা মোহাম্মদ, আমি নামাজ ছেড়ে দিতাম। এই জন্যই তো নবী ওয়াইজ করানির দাম বাড়ায় দিছে। ওমর রে, আমার ওয়াইজ আসবে, আমার ওয়াইজ চিঠি লিখছে, নবী আসতে মনে চায়, কিন্তু আমার মা আছে, আপনারে দেখতে মনে চায়, আপনারে দেখলে সাহাবী হব, আপনার হাতে হাত দিলে সাহাবী হব। নবী বলেন না না, আমার হাতে হাত দেওয়া লাগবে না, আমারে দেখা লাগবে না, হাত দ্বারা মার পায়খানা সাফ করো, মার খেদমত করো, মারে দেখা দাও। ওয়াইজ তাই করছে। নবীর জীবন, নবীর ওয়াজ, নবীর চিঠির প্রেমের হাত ভিতরে লাগাইছে, মার সামনে বাজু বিছায় দিছে। নবী বলে আমার ওয়াইজ যদি কোনোদিন মদিনাতে আসে, মদিনাতে দুর্ভিক্ষ দেখা দেয়, তাহলে ওমর ওয়াইজের জন্য ওয়াইজ কুরুনি যদি মদিনাতে আসে, তাহলে ওয়াইজ যদি হাত উঠাইতে দেরি, আল্লাহ দোয়া কবুল করতে দেরি হবে না। আমার গায়ের জামাটা ওয়াইজ রে দিয়া দিও। নবীর ইন্তেকালের পরে ওয়াইজ কুরুনি কারবর
মারে আমি নিজে গেছিলাম, ওইখান থেকে মদিনাতে আসছে ওমর ওয়াইসকে খোঁজে হজের সফরে, তোমাদের মধ্যে ওয়াইস আসেনি, ইয়ামানবাসী কারা, কুফাবাসী কারা, খুঁজতে খুঁজতে ওয়াইসরে খুঁজে নিয়া ওয়াইসরে আলী নবীর গায়ের জামা দিয়া দিছে। ওমর বলে, ওয়াইস রে, মদিনায় দুর্ভিক্ষ দেখা দিছে, মদিনায় অভাব দেখা দিছে, অশান্তি দেখা দিছে, ওয়াইস তোর হাত বড় দামি, তুই মাখলুকের খেদমত করছো, মার খেদমত করছো, তোর হাতটা উঠা, তোর হাত উঠাইতে দেরি আল্লাহ বৃষ্টি দিতে দেরি হয় না। মার খেদমতের দ্বারা জিন্দেগি নুরানি বানাও, মদিনাওয়ালার আখলাক দ্বারা, মদিনাওয়ালার প্রেম দ্বারা জিন্দেগি নুরানি বানাও। এই জন্য ওই মা কোরআন শরীফ পড়ার জন্য মাদ্রাসায় দিয়া দিছে। মা নাই, আব্বা নাই, আজকে মার জন্য বাজু বিছায়া দিবা, আব্বার জন্য বাজু বিছায়া দিবা, কিন্তু এখন তুমি বাজু বিছাও না, যখন বুড়া হয়ে যায় শেষ বয়সে কান্দো। আল্লাহ বলে, না না, আমি মেরাজের রাত্রে দেখা নিয়া 6 দফা লেখা দিলাম, 6 দফা কোরআনে কারিমে লেখা দিলাম, 1 দফা আমারে মানো, আর বাকি 8 দফা 6 দফা মাখলুকের সাথে, মা আর আব্বার সাথে পড়ে আয়াত, ওয়াতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন, নিকটের হক দিয়া দাও, মিসকিনের হক দিয়া দাও, ওয়াবনিস সাবিল, প্রত্যেকের হক দিয়া দাও। আল্লাহ বলে, যে দেয় সে আমার হয়ে যায়। বলে মাদ্রাসায় কিছু এতিম ছাত্ররা পড়ে, কিছু হেফজখানায় কোরআন পড়ে, মিসকিনের হক দিয়া দাও, এতিমের হক দিয়া দাও। আল্লাহ বলে, 1 দফা আমার দফা, 9 দফা এতিমের দফা, মিসকিনের দফা, পিতামাতার দফা, ভাইয়ের দফা, দুস্থ মানুষের দফা। এটাই সাম্য, এটাই ভ্রাতৃত্ব, এটাই কোরআন, এটাই নবীর আদর্শ, এটাই নবীর রিহিল মুরসালা। বলে, যে নবীর রিহিল মুরসালা আখলাক নাও, আমি নবীটারে ভালোবাসা দিয়া দেই। নবীর প্রেম কারা কারা পাইতে চাই? আল্লাহু আকবার। নবী বলা জিন্দেগি বানাইতে চাই, হাত দেখায় আল্লাহু আকবার। কেউ হাত নাও না, এই হাত আল্লাহ দেখতেছে তো, হাত আল্লাহ দেখতেছে তো। সদরত এখনই আসা যাবেন এই শরীফনগর মোহাম্মদ ইবনে শরীফ মাদ্রাসা, মোহাম্মদ ইবনে নবীর নামে এক দামি নামে মাদ্রাসা, শরীফিয়া মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হেফজখানা মাদ্রাসা। এই হাতে যার কাছে যা আছে, 200 পারে, 100 পারে, 1000 পারে, 500 পারে, কেউ খালি হাতে ফেরত যাব না, কেউ খালি হাতে ফেরত যাব না। কোরআন মাহরুম করব না, নবীর বেইজ্জত করব না, নবীর মেহমানদেরকে বেইজ্জত করব না, সাহাবাওয়ালা জিন্দেগির আদর্শ বেইজ্জত করব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, ছাত্ররা যান, একটু হিম্মত করে কইরা 200, 500, 1000, 2000 মাদ্রাসার জন্য, শরীফনগর মাদ্রাসার জন্য, মোহাম্মদ ইবনে শরীফিয়া মাদ্রাসার জন্য, ওলামায়ে কেরামের খিদমতে আরজ, ভাইদের খিদমতে আরজ, দলিদের খিদমতে আরজ, এলাকাবাসীদের খিদমতে আরজ, নেতাদের খিদমতে আরজ, মেহেরবানি কইরা কোরআনের 9 দফা, ওয়াতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াবনিস সাবিল ওয়ালা তুবাজ্জির তাবযীরা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। লম্বা করে 9 দফা তো আমি বলছিলাম, 9 দফা 6 দফা বলছি, 3 দফা লম্বা সামনে আছে। মেহেরবানি কইরা 6 দফা, আটদারি মুহতারামের 6 দফা, আটদারি মুহতারামের, আটদারি ওয়ালাদের, কোরআন ওয়ালাদের, দারুল দেওবন্দের উসুলে আসতে গানা এই 6 দফার মধ্যে দিয়া জিন্দেগি সুন্দর বানাও, সিরাত ওয়ালা জিন্দেগি বানাও, নবুয়ত ওয়ালা জিন্দেগি বানাও, সিরাতুদ দীবা জিন্দেগি বানাও, প্রেম ওয়ালা জিন্দেগি বানাও, কোরআনকে আপন বানাও, কোরআন ওয়ালাদেরকে আপন বানাও, কোরআন ওয়ালাদেরকে বন্ধু বানাও। হিম্মত করে করে বলি, কোরআন ওয়ালাদেরকে কোরআনের টাওয়ারের সাথে কারা কারা লাগাইবো, কোরআনের টাওয়ারের সাথে কারা কারা লাগাইবো? টাওয়ার কিনতে গেলে, নেট কিনতে গেলে 500 টাকা লাগে কি লাগে? এই বর্তমানে নেট কিনতে গেলে বড় একটা কি অফার দেয় না, এই 300 মিনিট আর কত 12 জিবি 480 টাকা আছে না? নাই, এই যে 1 মাস নেট চালাইতে গেলে 12 জিবি আর 300 মিনিট, এই মোবাইলে 500 টাকা ভরে কি ভরে না? তুমি মোবাইলে একটা ছবি দেখার জন্য 500 টাকা মোবাইলে জিবি ভরলা, কোরআনের নেট, কোরআন দিলায় লাগানোর জন্য 1000 টাকার নেট ভরবা না। তোমার মতো জালেম, তোমার মতো খায়রাতি আর কেউ নাই, কোরআন বলার কেউ নাই। 1000 টাকা দিয়া কোরআনের নেট কিনে নাও, জান্নাতে জান্নাত দেখা যাবে। আল্লাহু আকবার। বলি যারা বাকি দিবেন নামগুলি বলি, হিম্মত করে বেরা আল্লাহর জন্য বলেন, আমি 500 দিব, আমি 1000 দিব, নগদ। আচ্ছা, নগদ প্রত্যেকে পকেটে একটু হাত দেন, একটু মেহরবানি করে, একটু মেহরবানি করে, যা পকেটে যা আছে ব্যাগ দিলে ব্যাগ দিয়ে কি দিয়ে যা ওঠেন দেন, 200, 100, 500, 50 টাকা দেন। ছাত্ররা যান, গোলামারা যান, মুরব্বী, সামনে আল্লাহ
হ্যাঁ সামনে খাগোটা কই যাও 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 সরমনের মুরিদ ছাড়া কোনো আওয়াজ মজে না উদা রাজনীতি নেতা রাজনীতি ওয়াজ আমার ভালো হয় না উদাও 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 মাশাআল্লাহ মাদ্রাসার দিকে মাদ্রাসার দিকে হিম্মত করে আল্লাহ আল্লাহ হাসান জানি আসতেছেন ওনার তেলাওয়াত এত মধুর ওনার বয়ান এত মধুর ওনার চেহারা এত মধুর